নমস্কার বন্ধুরা, ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি আম নিয়ে। আম দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো, আমের মালপোয়া বানাবো। আর এটা আমের কেউ মালপোয়া বলে, কেউ আমের পিঠাও বলা যায়, কিন্তু কিন্তু অসাধারণ লাগে আর বানাতে খুবই সোজা আর বেশি সময় লাগে না। এই আমের মালপোয়া আমি কিভাবে বানাচ্ছি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসুন তাহলে দেখতে থাকুন আমি আমের মালপোয়া কিভাবে বানাচ্ছি। আমটার খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এবারে আমটা আমি ঘষে নেব। আমটা ঘষা হয়ে গেছে আমার। এবার এর মধ্যে চিনি দিয়ে দেব। চিনিটা ভালো করে মিশিয়ে নেব। এবারে সুজি দিয়ে দেবো। এটা সুজির প্যাকেটটা 250 গ্রাম সুজির প্যাকেট। সুজিটাও ভালো করে মেখে নেব। সুজিটা মাখা হয়ে গেছে, একটু সামান্য জল দিয়ে দেব। আমটা আমি এখানে ঘষে নিয়েছি আর সুজি দিয়েছি আর চিনি দিয়েছি। এবারে ময়দাটা দিতে বাকি আছে, এবার ময়দাটা দিয়ে দেব। এখানে 500 ময়দা আছে, 500 ময়দা আমার লাগবে না, 250 দিলেই চলবে। এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে দেব। বন্ধুরা, আমার সব ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এবারে তেলটাও গরম হয়ে গেছে। এবারে আমি ব্যাটারটা ডুবি ডুবি দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেব। বসে তুলতে হয়তো। মালপোয়াটা হয়ে গেছে আমার। মালপোয়াটা আমি তুলে নেব। এভাবে লাল লাল করে সবকটা ভেজে নেব। কি সুন্দর ফুলে যাচ্ছে। মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে আমার, আর 2-3টা আছে, এগুলো ভেজে নিই। একটা ট্রে ভেঙে দেখাচ্ছি। এই যে ভেতরটা কি সুন্দর হয়েছে।
খেতে কিন্তু দারুণ লাগছে, খেতে খুবই ভালো লাগছে। আর আমি যেভাবে মালপোয়া বানালাম এভাবে মালপোয়া বানিয়ে বাড়িতে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।